আমাদের বলে। আমার মা বাবা ওরা মানসিক পুজো করতে আসলো, ওরা মানসিক পুজো করে ওরা মাকে বিসর্জন দেবে, কেন আজকে এনেছে কালকে বিসর্জন দেবে, এই প্ল্যানে করে এনেছে মাকে। এরপরে সে মা একটু জোরে, হ্যাঁ, এই মা যাবে না। তখন 4-5টা মেয়ে ছেলে এসে মাকে মাকে সিঁদুর তুলছে। সিঁদুর তুলতে ও মেয়ে ছেলেরা সব পড়ে গেল। পড়ে যাওয়ার পর একটা মহিলা আসলো। সেই মহিলা 3 মাসের বাচ্চাটাকে নিয়ে পাশের গলির কিনে আসলো, আমার গলি না, পাশের গলির কিনে এসে ওই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সে বলছে আমি তোর মা না, আজকে আমি জগতের মা। এই জগতের মা করে সে ঢুকে পড়লো। পাড়া প্রতিবাসী সবাই মিলে ওকে ধরে নিয়েছে। করে ধরে নিয়ে বলছে মা তুমি কিসের জন্য এসছো? আমি জগতের মায়ের জন্য এসছি। বলে আমার বাড়িতে চলো। আর মা বলছে আমি কারোর বাড়িতে যাব না, আমি উনার বাড়িতে আসার জন্য এসছি। কিসের জন্য এসছো? সে চেয়েছে একটু গঙ্গা জল, একটু তুলসী, তার জন্য এসেছে। সে আর কিচ্ছু চায় না। তার আমার বাবা সন্তান আদি কিচ্ছু হয়নি। তার স্বামী স্ত্রী ওরা খুব দুঃখী ছিল। তার মায়ের কাছে গিয়ে বলছে মা আমাকে একটা সন্তান দাও। হ্যাঁ, তখন মা বলল হ্যাঁ কী রে তুই সন্তান নিবি? দেখ তোর কাছে 2টো সন্তান আছে আমার কাছে, সেই সন্তান যেটা ভালো লাগে সেটা নিয়ে যা। নিয়ে গিয়ে সে মা একটা কালো সন্তান নিয়ে আসলো, বর্ষটাকে দিয়ে দিল। দেওয়ার পরে মা এই বুক আর দিতে পারলো না, তোলা দুধ তাকে খাওয়ালো, খাই তাকে বড় করলো। বড় করে সে মেয়েটা বলল মা তুমি কেন এত গয়না পরে দাঁড়িয়ে আছো, কিসের জন্যে? মা বলছে দেখ তোকে তো দিলাম না গয়না, আমি তোকে না দিয়ে কি পড়বো? সেই করে মেয়েকে ঘুম পাড়ালো। ফের আমার মেয়ে দেখলো মা তুমি এত গয়না পরেছো কেন? তখন মা বললো দেখ মা তোকে আমি তো দিলাম না কিছু, তুই দাঁড়া আমি তোকে সাজিয়ে দেবো। দিয়ে এই অবধি কথা রইলো। তখন ওই মা যেখানে বসে আছে সেখানে তাকে রূপ ধারণ করলো। সে রূপ ধারণ করে মা চতুস্থ নামলো। তখন এই বাবা আমার বাবা সন্তান আদি হয়নি, বিয়ের পরে সন্তান আদি হয়নি। তার 28 বছর পরে সে গর্ভস্থান নিল। তখন বাবা বলল আমাকে মা পয়সা দে। তখন মা বলল কি চাস? বাবা বলল আমার পয়সা দে। আর মা বলল আমাকে একটি সন্তান দে। তখন মা হাত দিয়ে আশীর্বাদ দিল। দেওয়ার পরে সেই সন্তান সে গর্ভস্থান পেল। সে গর্ভস্থান করে এখন তার কাছে 3টে সন্তান, একটা প্রদীপ সুর, একটা দিলীপ সুর, একটা উষারানী দত্ত। ব্যাস এই তার কাছে অবদান পেল। তারপর ভক্তগণরা এসে মায়ের কাছে সত্যতা পেল, পরীক্ষা করলো। তখন ওই মহিলাটাকে বলল এ হাতে কি আছে? তখন ওই মহিলাটা সব কিছু জবাব দিয়ে দিল। তখন এই মহিলাটা 7 দিন পরের ছিল, তাকে পিঁপড়ে খেয়েছে, খেয়েছে, সে বাথরুম করেনি, সে পায়খানা করেনি, তাকে 7 দিন এখানে অবস্থা রেখেছে। তার বয়স 75 বছর চলছে। কাঁচা দুধ আর কলা, 19 দেহ তার মাটি। সে মাটি দেহতে শুধু একটা বাঁশের কঞ্চির উপরে সে দাঁড়িয়ে আছে। তার কোনো বড় কাঠ নেই, শাল কাঠ নেই, ওই বাঁশের কঞ্চির উপরে মা বসে আছে। 1 লোক মালা, পদ্ম, শাড়ি 2 কেজি 3 কেজি, ফুলের মালা আর ফলের মালা তাকে গ্রহণ করাচ্ছে। আর নিত্য আরতি, নিত্য পুজো, ভোগ, প্রত্যেক মাসে তার একটা করে ভোগ হয়, তার ভোগ হয়। আর বকাচির চরণে এসে তোমরা মাকে ঠান দাও সবাই মিলে। মায়ের একটা মন্দির, বিগ্রহ মন্দির, এত বছর প্রতিষ্ঠিত, সবাই এসে মায়ের কাছে আরাধনা করে মাকে পুজো আস্থা, মাকে বস্ত্র সব কিছু দিয়ে এই সুরবাড়িতে এখনো অবধি তার নিত্য আরতি, নিত্য পুজো সে সেবা দিচ্ছে। সুরবাড়িতে সবাই যেন ভালো থাকে, মায়ের কাছে এসে মায়ের কাছে জল ফুল নিয়ে তারা যেন সুখে থাকে, তারা